ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানান স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে পড়েন। বাড়ির দরজা ভেঙে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালানো শুরু করে। অনেককে দরজা জানালা খুলে ফেলতে দেখা যায়। ভেঙে ফেলা হয় জানালার কাঁচ, ভবনের ইট খুলে নিতেও দেখা যায় অনেককে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানেই আগুন দেয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সভাপতি শেখ হাসিনা তারা সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ আজকে পূর্ব ঘোষণা কর্মসূচি অংশ হিসেবে কেউ বাসমায় অভ্যুত্থানে যে ২০০০-এর ওভার কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যে ন্যূনতম ক্রীড়া হিসেবে বাংলাদেশের রাজনীতি আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল। এই ৩২ নম্বর থেকেই আবার হাসিনার উত্থান হয়েছে। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই ১৩ সালের আপনার শাপলা চত্বরের গণহত্যা, সেই ২৪-এর গণহত্যা সবকিছুই হয়েছে সাকিনা বলে। বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি।